আচ্ছা, আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আমরা এই কোর্সে রিলেশনাল মডেলগুলোর কোইনিয়েন্স করব। রিলেশনাল যে ডাটাবেসের যে মডেলটা ছিল ওইটা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা কমান্ডসগুলো দেখবো, বা ওইটা রিলেটেডই হচ্ছে যত কোয়েরিজ আছে ওগুলো আমরা দেখবো। এখন আমরা আসি যে ডাটাবেস যে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে তিনটা ডিফাইন করা আছে। আমরা রিলেশনাল কি একটু বুঝি। আচ্ছা, রিলেশনালটা আগে আপনাদের একটু হিন্ট দিয়ে নেই, আবার একটু বলে নেই। রিলেশনাল ডাটাবেস হচ্ছে যেই ডাটাবেসে আমরা ভ্যালুসগুলো হচ্ছে টেবিল আকারে গুছিয়ে রাখি, অর্থাৎ কালেকশন অফ ডেটাস আর ডিজাইন অর stored in a single table or multiple table. So এই ডাটাগুলো হচ্ছে কিছু টেবিল আর হচ্ছে কিছু কলামের ভিত্তিতে হচ্ছে গিয়ে স্টোর করা থাকে। এখন এইখানে যে আমরা অ্যাট্রিবিউটসগুলোর নাম দেই, অর্থাৎ প্রতিটা কলামের যে আমরা ভ্যালুগুলো রাখি ওগুলোকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ধরেন এখানে নেম দিলেন, তারপর হয়তো একটা ছিল আমরা ইনস্ট্রাক্টর টেবিল, ওটার মধ্যে লিখি ডিপার্টমেন্ট নেম, আর কাস্টমার আমার ছিল হচ্ছে বিল্ডিং মনে হয়েছিল। সো ধরেন এরকম আমরা কি করতেছি, মাল্টিপল ডেটা হচ্ছে গিয়ে টেবিল আর রো আর কলাম এই ওয়েতে হচ্ছে ডিজাইন করে রাখতে হয়। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে রিলেশনাল ডাটাবেস মডেল। এই মডেলটা এইভাবে কাজ করে, টেবিল ওয়াইজ কাজ করে। এখন এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। তারপরে হচ্ছে প্রতিটা যে রোয়ে আমরা ভ্যালু রাখবো, সাপোজ 1 2 3 4 1 ধরেন নেম হচ্ছে এ বি সি, ডিপার্টমেন্ট নেম হচ্ছে ধরেন ডি, আর বিল্ডিং হচ্ছে ধরেন 201 নাম্বার যে বিল্ডিং এটাই। সো এইটা হচ্ছে একটা রো। আবার সেকেন্ডে আরেকটা রাখতে ধরেন এইটা হচ্ছে আরেকটা রো। এই রো গুলোকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল টাপল, সেগুলোকে হচ্ছে বলা হচ্ছে টাপল। এইটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে টাপল। তারপরে হচ্ছে টাপলের মধ্যে আমরা ডেটা রাখতেছি, ডেটাগুলো কি হবে বা কি টাইপের হতে পারে এটা ডিফাইন করতেছি কি ডোমেইন। অর্থাৎ আমি এইখানে শুধুমাত্র আইডি যদি নাম্বার হিসেবে রাখতে চাই, সো নাম্বারগুলো রাখতেছি, ওইটা হচ্ছে ডোমেইন টাইপের আইডি, যে ওইটাতে শুধুমাত্র আমি হচ্ছে নাম্বার রাখতে হবে। সো এইখানে ডোমেইন কি, ডোমেইন হচ্ছে নাম্বার। সো ডোমেইন অ্যাকচুয়ালি কি বলে যে তাকে স্পেসিফাই করে দেয় যে তুমি এই টাইপের ভ্যালুগুলো রাখতে পারো বা এই ক্যাটাগরির ভ্যালুগুলো রাখতে পারো। আচ্ছা, আমরা অ্যাট্রিবিউট করলাম, টাপল করলাম, ডোমেইন তো বুঝতে পারছি। যেমন এই নেমের ক্ষেত্রে ডোমেইন কি, ক্যারেক্টার টাইপের কিছু একটা। সো এখানে আমি ক্যারেক্টারের অনেকগুলা ডেটা টাইপ হয়, আমরা দেখব আজকে, ওইগুলোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করব। তারপর নেক্সট ওয়ান হচ্ছে ক্যারেক্টার, এখানে হয়তো আবার সেম হচ্ছে নাম্বার। সো নাম্বার আমরা ইউজ করছি, সো তখন এটাকে আমরা বলছি হচ্ছে ডোমেইন। এখন আসি গত ক্লাসে আমরা একটু দেখে আসলাম যে কিছু কিজ আছে, প্রাইমারি কি, তারপরে হচ্ছে আমাদের ওই যে সুপার কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি, এই কিগুলা কি কি মেনশন করে বা কি হচ্ছে মিনিং করে, এটা হচ্ছে আমরা একটু আসি। সো প্রথমে যেই ভ্যালুটা দিয়ে বা যেই অ্যাট্রিবিউট দিয়ে আমি আবার প্রতিটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার কি। এখন যদি আপনি আইডিটা হচ্ছে ইউনিক রাখেন, আইডিটার থ্রুতে যদি বাকিগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, যেমন আমি যদি চিন্তা করি আইডি মানে হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি ধরেন, বা এখানে ইনস্ট্রাক্টর একটা আইডি আছে, কারো আইডির সাথে কি কারো আইডি ম্যাচ করে, সবার কি ইউনিক না? সো এই যে ইউনিক একটা ভ্যালু দিয়ে আমি সবাইকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি, রিপ্রেজেন্ট করতে পারতেছি ইন্ডিভিজুয়ালি, এটাকে আমরা বলছি হচ্ছে সুপার কি। এখন আইডি সুপার কি হয়ে গেছে, ওকে ফাইন। সুপার কি কি আরো হইতে পারে? হ্যাঁ, মাল্টিপল হইতে পারে। কি হবে? ধরুন আমি আইডির সাথে যদি নেম অ্যাড করি, আইডি আর নেম যদি অ্যাড করে রাখি, ওইটাও কিন্তু ইউনিক হবে, এটাও কিন্তু কারোর সাথে কারোটা ম্যাচ করবে না। সেম আমি যদি আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম তিনটা যদি একসাথে নিই, তাহলেও কিন্তু ডিফারেন্ট হবে, কারণ আইডি হচ্ছে বাকিগুলোতে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। নাম সেমও থাকতে পারে, ডিপার্টমেন্ট সেমও থাকতে পারে, বাট একই আইডি একই ডিপার্টমেন্ট কিন্তু থাকবে না, বা একই আইডি একই নেম একই ডিপার্টমেন্ট থাকবে না। সো তার মানে আইডিটা একটা সুপার কি, প্লাস হচ্ছে এস কে লিখি সুপার কি, আইডি হচ্ছে সুপার কি নিজে, তারপরে আইডি আর হচ্ছে নেম এই দুইটা মিলে হচ্ছে একটা সুপার কি, তারপরে হচ্ছে আইডি, নেম আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম, এই তিনটা মিলে হচ্ছে আবার কি সুপার কি। আবার লাস্টে কি আইডি, নেম, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর কি বিল্ডিং, এই চারটা মিলেও কিন্তু সুপার কি। অর্থাৎ আপনি যদি কোনো অ্যাট্রিবিউট দিয়ে ডিস্টিংগুইশ করতে পারেন ইন্ডিভিজুয়ালকে, তখনই আমি ওটাকে সুপার কি বলতেছি। এখন এই সুপার কি তো আমরা বুঝে গেছি, বাট সুপার কি এর মধ্যেই হচ্ছে আরো কিছু ডিফারেন্সিয়েশন আছে। এখন আসলে যে সুপার কি এর মধ্যে
যেই অ্যাট্রিবিউটটা আমি বাদ দিলে ইউনিকনেসটা হারায় যায়, অর্থাৎ আমি যদি কোনো একটা অ্যাট্রিবিউট এখান থেকে ক্যান্সেল করে দেই তাহলে আমি আর ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। সেই যে কিগুলো আছে, একটা হইতে পারে মাল্টিপল হইতে পারে, সেগুলোকে আমরা বলছি কি ক্যান্ডিডেট কি। সো যেমন এখানে যদি দেখেন আইডি যদি আমি সামহাউ এখান থেকে বাদ দিয়ে দেই, নেমও কিন্তু সেম হইতে পারে, ডিপার্টমেন্টও সেম হইতে পারে, সো আমি কি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। আবার এখানেও যদি চিন্তা করি যে আইডি যদি বাদ দিয়ে দেই তাহলে নেম, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিংও সেম হইতে পারে, যে একই বিল্ডিং এ একই ডিপার্টমেন্টের কোনো একটা লোক ক্লাস নিচ্ছে। সো এই কারণে এখানে আমি দেখতেছি যে আইডি বাদ দিলে আমি কোনোভাবেই হচ্ছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ডিটেক্ট করতে পারি না বা ডিস্টিংগুইশ করতে পারি না। সো আইডি হচ্ছে এখানে কি, আইডি হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। সিমিলার টাইপ অফ মাল্টিপল ক্যান্ডিডেট কি থাকতে পারে, যে ধরেন আরেকটা আছে ইমেল, এটার সাথে যদি অ্যাড করি, সো ইমেলে কি সবার আলাদা হয় না? তো এখানে যদি আরেকটা কলাম থাকতো ইমেল, যেই কলামে হচ্ছে আরো ভ্যালুগুলো থাকতো, এখন আপনি যদি আইডিটা বাদ দিয়ে দেন, আপনি কিন্তু চাইলে ইমেল দিয়েও হচ্ছে সবগুলোকে ডিস্টিংগুইশ করতে পারবেন, কারণ ইমেলও কিন্তু ইমেলও আলাদা হবে, সব কারোর সাথে কারো ম্যাচ করে না। সো তখন কি হচ্ছে, ক্যান্ডিডেট কি আপনার বেড়ে দুইটা হয়ে যাচ্ছে, যে একটা হচ্ছে আইডি যেটা দিয়ে আপনি হচ্ছে ইন্ডিভিজুয়ালি ডিস্টিংগুইশ করতে পারেন, আবার ইমেল দিয়েও করতে পারেন। সো দুইটাই হচ্ছে আপনার তখন ক্যান্ডিডেট কি। তার মানে সুপার কি থেকে আমি এখন ক্যান্ডিডেট কি বের করে ফেললাম। এরপরে আসি যে আমি এখন এই ক্যান্ডিডেট কি থেকে একজনকে চুজ করব যাকে আমি প্রাইমারি কি রাখবো। সো আমার এখানে আইডি অথবা ইমেল থেকে একজনকে চুজ করতে হবে। সাপোজ ধরেন আমি আইডিটাকে চুজ করলাম যে এইটাকে আমি প্রাইমারি হিসেবে কাজ করব। এখন প্রাইমারি কি বলতে গেলে কয়েকটা হচ্ছে রুলস আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রাইমারি কি কখনো নাল ভ্যালু দিতে পারবে না। নাল ভ্যালুটা কি জিনিস, যে এটা আননোন, এটা কোনো ভ্যালু এখনো দেওয়া হয় না, এইরকম বুঝাইতে হচ্ছে আমরা নাল ইউজ করি। কিন্তু প্রাইমারি যখন হবে তার কোনো না কোনো ভ্যালু থাকবে। এইখানে আপনি ইমেল না দিলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে প্রাইমারি দিতে অবশ্যই আইডি মাস্ট বি দিতে হবে, এটা আপনি ফাঁকা রাখতে পারবেন না। আর অবশ্যই প্রাইমারি কিটা হচ্ছে ইউনিক হবে, কারোর সাথে কারোটা ম্যাচ করবে না। এটা হচ্ছে কাজ। সো মোটামুটি সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি বুঝে গেছি। আর অনেকগুলো কি আছে ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। নেক্সট একটা হচ্ছে ফরেন কি বলি। এখন আছে ফরেন কি এর মধ্যে অনেকগুলো আবার আমাদের কন্ডিশন আছে। আচ্ছা ধরেন এই বিল্ডিং নামে হচ্ছে আমাদের আরেকটা টেবিল আছে, এইখানে প্রাইমারি কি হচ্ছে বিল্ডিং, তারপর ধরেন এখানে হচ্ছে ফ্লোর, তারপর হচ্ছে রুম, এরকম করে তিনটা অ্যাট্রিবিউট হয়তো আছে। এই বিল্ডিং এর যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে এইখানে প্রাইমারি কি, সেটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে এই টেবিলে। এখন এই টেবিলের প্রাইমারি কি আমি যখন আবার এইখানে কি ইউজ করতেছি না, তো তাদের মধ্যে একটা বন্ডিং আছে, কোন একটা রিলেশন আছে। সো আমাদের রিলেশনাল ডাটাবেস কিন্তু এইরকম ভাবেই কাজ করে যে তাদের মাঝখানে অবশ্যই কোনো না কোনো রিলেশন থাকবে। যদি রিলেশনাল ডাটাবেস আমরা ইউজ না করি তাহলে এটা হয় কি এক একটা অবজেক্টের মতো কাজ করে। যে অবজেক্ট বেস ডাটাবেস একটা মডেল করছিলাম না, এটা অবজেক্টের মতো কাজ করে, একটার সাথে আরেকটার কোনো রিলেশন নাই। এখন এইখানে যখন আমরা বিল্ডিংটা এখানে ইউজ করতেছি, তার মানে এইখানে বিল্ডিং এর সবগুলা ভ্যালু আছে যেগুলো আমরা হয়তো এখানে কি ইউজ করতেছি। সো এই যে প্রাইমারি কি, এইটাকেই আমি অন্য টেবিলে ইউজ করতে পারবো, আমি অন্য ভ্যালুগুলোকে বা অন্য কলামগুলোকে বা অ্যাট্রিবিউটগুলোকে ইউজ করতে পারবো না। সো তার মানে ফরেন কি হইতে হলে অবশ্যই আমাকে সেটাকে অন্য কোনো টেবিলের প্রাইমারি কি হতে হবে, প্রাইমারি কি ছাড়া আমি ইউজ করতে পারবো না। আর আরেকটা হচ্ছে কি, যে ফরেন কিতে যখন আমি রিলেশনশিপটা মেইনটেইন করব, এটার মধ্যে তিনটা রিলেশনশিপ মেইনটেইন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিনালিটি। এটা এখন আমরা পড়ি নাই, এটা আজকে আমরা দেখবো। সরি তিনটা না, চারটা রিলেশনশিপ মেইনটেইন হয়। আচ্ছা এইটা তো বোঝা গেছে যে ফরেন কি কিভাবে কাজ করতেছে, যে আমার যদি একটা টেবিলে প্রাইমারি কি হয় তাহলে আমি ওইটাকে অন্য টেবিলে ইউজ করে কাজ করতে পারবো। আর যখন আমি এই টেবিলে কাজ করব, এই টেবিলে এটা হচ্ছে ফরেন কি, আর আমার নরমাল যে টেবিলে আসছে ওই টেবিলে অলরেডি প্রাইমারি কি হিসেবে থাকবে। সো তার মানে কি এখানে ভ্যালুগুলো ইউনিক হবে, ভ্যালুগুলো নাল থাকতে পারবে না। এইটুকু বোঝা গেছে? এখন আসলে ফরেন কি রিলেশনশিপটা কিভাবে হয়। ফরেন কি রিলেশনশিপ কয়েকটা মেথডে কাজ করে। ফার্স্ট ওয়ান হচ্ছে 1 to 1, 1 to 1 এই জিনিসটা বোঝায়। আচ্ছা এটা নাম বুঝতে দিতো, রিলেশনশিপ মেথড। হ্যাঁ রিলেশনশিপ মেথড, এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিনাল কি। এটাকে মানে এক কথায় কার্ডিনাল কি বলতে? হ্যাঁ
কার্ডিনাল। কার্ডিনালটি অ্যাকচুয়ালি যে ফরেন কির সাথে কি রিলেশনশিপটা হচ্ছে বন্ডিং করতেছে, বা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কি রিলেশনশিপটা থাকতে পারে, এটাই। সো এখন যে জিনিসটা হইতে পারে, ফার্স্ট ওয়ান হচ্ছে 1 to 1, তার মানে একটা টেবিলের একটা ভ্যালুর সাথে আরেকটা টেবিলের আরেকটা ভ্যালু হচ্ছে ম্যাচ থাকতে পারে, অর্থাৎ এইটার হয়তো একটা রোয়ের সাথে এই টেবিলের একটা রোয়ের বা একটা কলামের হচ্ছে গিয়ে কোন একটা ভ্যালু আছে, তার মানে এটার একটা এটার একটা। এটাকে আমরা যদি একটু ডিসটিংগুইশ করি আর একটু রিলেশনশিপ যদি স্ট্রং করে একটা উদাহরণ দেই, ধরুন সার্জন নামে একটা টেবিল আছে, এইখানে আমাদের একটা রিলেশনশিপ বন্ডিং মেইনটেইন করতে হবে। এইটা হচ্ছে সার্জারি, হসপিটাল। সো এইখানে ব্যাপারটা হচ্ছে একটা যে সার্জন, সার্জন নাকি যে হচ্ছে সার্জারি করে, অপারেশন করে, একটা সার্জন একটা হসপিটালে হইতে পারে, মাল্টিপল হসপিটালে বিলং করতে পারে না, অর্থাৎ সে মাল্টিপল হসপিটালে একসাথে সার্জন হইতে পারে না। কারণ এইটা রিলেশনশিপ কিভাবে মেইনটেইন করা আছে, সেটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ। এখন এটা আমাদের ডাটাবেসে যদি আমরা রাখতে চাই কিভাবে লিখি, আমরা লিখি হচ্ছে ধরেন একটা, যখন আমি এখানে সার্জনের টেবিল লিখবো, সার্জনের টেবিলে একজনের নাম থাকবে, তার এগেইনস্টে যে হসপিটাল থাকবে, যে হসপিটাল টেবিল থেকে আসবে সে একটা হসপিটালে থাকবে, মাল্টিপল হসপিটালের নাম থাকবে না। বুঝতে পারছেন? তার মানে আমি হসপিটাল টেবিল থেকে হসপিটালের নেম নিয়ে আসতেছি, ধরেন এটা হচ্ছে হসপিটাল, আর এটা ইনস্ট্রাকশন নাম ধরে ধরেন সার্জন, এখানে হয়তো আমি হসপিটাল দিলাম। এখন এই যে আমি এখানে সার্জনটা লিখতেছি, এই সার্জনের নামটা আমি যখন বসাবো, এই সার্জনের এগেইনস্টে একটা হসপিটাল, সেটা হচ্ছে ডি, আর কোনো হসপিটাল এখানে বসবে না, মাল্টিপল হসপিটাল হবে না, বা এই রোয়ের মধ্যে মাল্টিপল সার্জনের নাম আসবে না। এটা হচ্ছে আমরা বলছি 1 to 1 কানেকশন। তারপর হচ্ছে 1 to many। এইখানে রিলেশনশিপটা হইতে পারে এরকম যে একটা সার্জন মাল্টিপল হসপিটালে সার্জারি করতে পারে, অর্থাৎ সে এইখানে যখন কোন একটা রো আসবে তার নামে মাল্টিপল হসপিটাল এগেইনস্টে থাকতে পারে। কেন থাকতে পারে? কারণ একটা সার্জনের রিলেশনশিপটা এমন ভাবে দেওয়া আছে যে সে চাইলে মাল্টিপল হসপিটালে গিয়ে অপারেশন কমপ্লিট করতে পারে, যেটা বাংলাদেশে অনেক পায়। সো এই রিলেশনশিপটা যখন আমরা করি, এইখানে ফরেন কিটা ইউজ হয় কি 1 to many হিসেবে, তখন আমরা রিলেশনশিপটা বা বন্ডিংটা করি 1 to many। নেক্সট ওয়ান হচ্ছে many to 1। many to 1 কি বোঝাচ্ছে? ধরেন এই সার্জন আর হসপিটালের উদাহরণ দিই। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই, যে মেনি বলতে বোঝাচ্ছে যে অনেকগুলো সার্জন আছে একটা হসপিটালের আন্ডারে। সো এই রিলেশনশিপটা আমি যখন বুঝাবো তখন হচ্ছে আমি বলতেছি এটা হচ্ছে মেনি টু 1, তার মানে অনেকগুলো আমি সার্জনের নাম লিখবো, তাদের এগেইনস্টে একটা হসপিটালের নাম থাকবে, এটা হইতে পারে না? তারপরে আরেকটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে মেনি টু মেনি। এইগুলো আমাদের মনে হচ্ছে যে স্যার আমরা এগুলো কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা যখন ইয়ার ডায়াগ্রাম করব তখনই হচ্ছে আমরা দেখব যে আমরা হচ্ছে প্রতিটা টেবিলের এগেইনস্টে একটা রিলেশনশিপ মাঝখানে বসাচ্ছি, আর দুইটা রিলেশনশিপ মাঝখানে একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। কি টাইপের বন্ডিং হবে, তখন আমাদের এই রিলেশনশিপগুলো মেইনটেইন করে বন্ডিং এর লাইনগুলো আঁকতে হবে 1 to many, many to many এরকম করে। এখন কি মেনি টু মেনি, তার মানে এখানে চিন্তা থাকতে পারে কি যে অনেকগুলা সার্জন অনেকগুলা হসপিটালের এগেইনস্টে কাজ করতে পারে, মাল্টিপল সার্জন মাল্টিপল হসপিটালের এগেইনস্টে কাজ করে। এখন আমরা যদি রিয়েল লাইফের কথা চিন্তা করি, যে আমাদের বাংলাদেশের হসপিটালগুলোতে কি হয়, মেনি টু মেনি হয় না, যে অনেকগুলো সার্জন থাকে, সেই সার্জনগুলো কি অনেকগুলো হসপিটাল অপারেশন করে, কেউ ঢাকা মেডিকেলে করতেছে, আবার বিকালে এসে হচ্ছে প্রাইভেট কোনো হসপিটালে করতেছে, ধরেন পপুলার বা ল্যাবে, আবার হচ্ছে গিয়ে আরেকজন আছে সেও সেম কাজ করতেছে। তার মানে মেনি পারসন মেনি হসপিটালে গিয়ে হচ্ছে সার্জারি করতেছে। সো এইটার কানেকশনটা অ্যাকচুয়ালি মেনি টু মেনি। সো আমি যখন এই টাইপের একটা টেবিলের ভ্যালু রাখতে যাব বা ট্র্যাকিং করতে যাব যে অনেকগুলো হসপিটালের সার্জন আছে, তারা অনেকগুলো হসপিটালে কাজ করে, এখন তখন ফরেন কি রিলেশনশিপটা কি হবে, মেনি টু মেনি হবে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন হবে মেনি টু মেনি। সো টেবিল টু টেবিল রিলেশনশিপ হয় কি হবে, ফরেন কি এর মাধ্যমে, এটা তো আমরা বুঝতে পারছি। তখন আমরা এই রিলেশনশিপটা ইউজ করব। এখন এইটা আমরা বুঝবো কিভাবে, আমরা যখন ফরেন কি এর কোড লিখবো তখন হচ্ছে এখানে আমরা লিখে দিব যে কোনটা কোন ফরেন কি, আর যখন আমাদের একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে তখন ওই ডায়াগ্রামটাতে আমরা হচ্ছে
এই ইয়ার ডায়াগ্রাম যখন আমরা ক্রিয়েট করব, যেটা একটা কোশ্চেন ছিল, তখন হচ্ছে আমরা এগুলো বুঝাই দিব যে ইয়ার ডায়াগ্রামে একটা থেকে মেনি যাবে না মেনি টু মেনি যাবে না ওয়ান টু মেনি যাবে, এরকম করে রিলেশনশিপটা আমাদেরকে হচ্ছে বলে দিতে হবে। এন্ড এই রিলেশনশিপের উপর বেস করে কিন্তু আমাদের এক্সট্রা করে একটা টেবিল ক্রিয়েট হয়, যেটা আমরা পরবর্তীতে দেখব যে ওয়ান টু ওয়ানে কোনো টেবিল ক্রিয়েট হয় না, ওয়ান টু মেনিতে কোনো টেবিল ওয়ান টু মেনিতে টেবিল ক্রিয়েট হয়, আর মেনি টু মেনিতে এই দুটোতে হচ্ছে এক্সট্রা করে একটা করে আমাদের এক্সট্রা টেবিল চলে আসে মাঝখানে। ওয়ান টু মেনি আর মেনি টু মেনি, মেনির সাথে যখন কানেকশন থাকবে, এটা এখন আমাদের বোঝার দরকার নাই, আমরা ইয়ার ডায়াগ্রাম যখন করবো একদম ফুললি ফার্স্ট থেকে কিভাবে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি, কিভাবে একটা টেবিল নিচ্ছি, তার মাঝখানে রিলেশনশিপ কি, তখন আমরা হচ্ছে একটু ডিটেইলসে বলবো। এখানে কেন করাচ্ছি, কারণ আমরা আজকে হচ্ছে কিছু কমান্ডস দেখবো। সো এই কমান্ডস এর মধ্যে আমার একটা প্রাইমারি কিটা জানা দরকার, বাকিগুলো না জানলেও হবে, বাট প্রাইমারি কি অ্যাটলিস্ট জানা দরকার। সেই পর্যন্ত বুঝে গেছে যে আমরা ফরেন কে রিলেশনশিপটা কি হইতে পারে। আচ্ছা, এখন আসি এই রিলেশনশিপ মডেলের মধ্যে আমাদের হচ্ছে তিনটা কমান্ড টাইপ আছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কোয়েরি ল্যাঙ্গুয়েজটা তিনটা ডিভাইডেড আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিডিএল। ডিডিএল এর ফুল ফর্ম কি বলেন? ডাটাবেস ডেফিনিশন, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। সো ডিডিএল কমান্ডটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি কয়েকটা জিনিস করতে, সেটা হচ্ছে আমরা ডাটাবেস ক্রিয়েট করি, তারপর হয়তো ডাটাবেসে হচ্ছে ভ্যালু চেঞ্জ করি, ভ্যালু চেঞ্জ করলে আমরা বলি অল্টার, মানে এটাকে যদি কোনো চেঞ্জ করি, তারপর হয়তো কোনো ডাটা হচ্ছে আমি ডিলিট করে দিই, তারপর হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ধরেন এই টেবিলটাই ডিলিট করে দিই অথবা পুরো ডাটাবেসটাই ডিলিট করে দিই। সো টেবিল রিমুভ, এটা হচ্ছে ভ্যালুজ রিমুভ বা রোজ, একই টাইপের ধরা যায় আর কি। জাস্ট আপডেট করতে পারি, ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, না ক্রাড অপারেশন না, রিড জিনিসটা আবার এখানে আসবে না, রিড জিনিসটা আমরা অন্য জায়গা থেকে করি। সো এখানে আমরা ক্রিয়েট করি, মডিফাই করি আর ডিলিট করি। তার মানে আমি ডাটাবেসটাকে ক্রিয়েট করতে পারবো, ডাটাবেসের আন্ডারে যে টেবিলগুলো আছে টেবিলটা ক্রিয়েট করতে পারবো, টেবিলের ডেফিনেশনসগুলো কি হবে, অর্থাৎ টেবিলে আমি কি টাইপের ডেটা রাখবো, অ্যাট্রিবিউটের নেম কি দিব, এগুলো হচ্ছে সবগুলো আমরা করতে পারবো। নেক্সট অন যে কাজটা অল্টার, অল্টার হচ্ছে কি, ধরেন আমি একটা কাজ করে ফেলছি, এখন আমার কাছে মনে হচ্ছে যে এক্সট্রা করে একটা কলাম বা এক্সট্রা করে হচ্ছে আমার কিছু ডিজাইনিং এর চেঞ্জ আনা দরকার। যেমন আমি একটু আগে একটা কি করলাম, ইমেলটা অ্যাড করিনি ফার্স্টে, পরে আমার মনে হচ্ছে ইমেলটা অ্যাড করলে আমি একটা কিছু বুঝাইতে পারতাম। সো আমি কি এক্সট্রা করে ইমেল অ্যাড করলাম না। সো অল্টার মানে হচ্ছে মডিফাই করা। সো আমি টেবিল অলরেডি ক্রিয়েট করে ফেলছি, বাট আমার কিছু মডিফিকেশন লাগবে, সো আমি তখন মডিফিকেশন করি হচ্ছে অল্টার। সো এই অল্টার কমান্ডটা হচ্ছে আমরা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে করি। আর নেক্সট ওয়ান হচ্ছে ডিলিট। ডিলিট কি, ধরেন আমি পুরো টেবিলটাই ডিলিট করে দিব বা যতগুলো ভ্যালু আছে সবগুলো হচ্ছে ডিলিট করে দিব। সো এইটাকে হচ্ছে আমরা এই ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বলি। এই ডিলিটের আরেকটা ওয়ার্ড আমরা শিখবো, কিওয়ার্ড ডিলিটের মধ্যেই, সেটা হচ্ছে ড্রপ শিখবো আর আরেকটা হচ্ছে ট্রাঙ্কেট শিখবো। ডিলিটও শিখবো, ডিলিট হচ্ছে ডাটা হবে, কোনটা কখন হয় এগুলো আমরা আস্তে আস্তে দেখব। সবগুলাই হচ্ছে কোনো না কোনো একটা কাজ হয়। সো এই ডিলিটের মধ্যে এই কমান্ডগুলো থাকে। সো ডিডিএল কমান্ডস হচ্ছে টোটালি বলতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা হচ্ছে সে ক্রিয়েট করে বা মডিফাই করে বা হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করে। হ্যাঁ, ট্রাঙ্কেট, TRUNCAT, ট্রাঙ্কেট। সো এইগুলো হচ্ছে আমাদের ডিডিএল কমান্ড। নেক্সট হচ্ছে আমাদের ডিএমএল কমান্ড। ডিএমএল এর ফুল ফর্ম কি বলেন তো? ডাটা ম্যানিপুলেশন, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে কি হয়, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমি ডাটা নিয়ে আসি, একদম জেনারেল যদি বলি আমরা ডাটা রিড করি, কিন্তু ডাটা রিড করার কতগুলো কন্ডিশন আছে, কতগুলো ওয়ে আছে, কতগুলো রুলস আছে, বা আমরা অনেক ভাবে অনেক টাইপে হচ্ছে ডেটা লিখতে চাই। সো এখানে অনেকগুলো কমান্ড আছে। আমরা হচ্ছে সিলেক্ট কমান্ড দেখবো, এর মধ্যে সিলেক্ট হচ্ছে ডাটা নিয়ে আসে। তারপর আমরা এখানে কন্ডিশনাল কিছু কমান্ডস দেখবো কন্ডিশন দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে ডাটা দেখার জন্য হচ্ছে
অর্থাৎ এই ডিএমএল কমান্ড হচ্ছে ডাটাকে আমি কতভাবে হচ্ছে চেঞ্জ করে আমার সুইটেবল অনুযায়ী হচ্ছে নিয়ে আসতে পারি, অর্থাৎ যেটা আমার দরকার ওই ডাটাটাকে আমি যতভাবে দরকার ততভাবে যাতে নিয়ে আসতে পারি। ধরেন আমার কাছে অনেক হিউজ পরিমাণের লোক আছে, এই লোকের মধ্যে আমি দুইজনকে নিয়ে আসবো, এখন দুইজনকে আমার আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে ইউনিকলি, বা কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারবো ওই কমান্ডসগুলো আমি এখানে লিখবো। যে আমি এই দুজনকে দরকার, এই দুজনকে আমাকে হয়তো বলতে হবে যে তারা হচ্ছে গিয়ে বয়সের দিক দিয়ে এরকম, বা তাদের নেম এটা, বা তাদের বাসা এখানে, বা তারা এই ব্যাচের স্টুডেন্ট, এরকম ভাবে কোনো না কোনো একটা ওয়েতে আমি হচ্ছে নিয়ে আসবো। সো এরকম মাল্টিপল আমরা কমান্ডস দেখবো এই নিয়ে আসার বা রিড করার অপারেশনের কাজগুলোর জন্য। এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা ম্যানিপুলেশন। সো আমার কাছে হিউজ ডাটা আছে, এটাকে আমি ম্যানিপুলেট করতেছি না কোনোভাবে, এটাকে কোনো রুলস বা রেগুলেশনের আন্ডার নিয়ে এসে আমি একটা সর্টিং করে আমার যে রিকোয়ারমেন্টস এর যে ডাটাগুলো দরকার ওগুলো আমি নিয়ে আসতেছি। সো এটা ট্রাই করব। ডেটা ম্যানিপুলেশন একদম ইন শর্টে যদি বলি তাহলে হচ্ছে আমরা ডেটা রিড করতেছি, রিড করে নিয়ে আসতেছি। এখন ডেটা যদি আমি সবগুলো কি রিড করব না, আমার যে রিকোয়ারমেন্টস দরকার আমি যে ডেটাগুলো নিয়ে এখন কাজ করতে যাচ্ছি ওই ডেটাগুলোকে আমি নিয়ে আসবো। সো ওই ডেটাগুলো নিয়ে আসার জন্য আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, কিছু কিওয়ার্ডস আছে, কিছু সিনট্যাক্স আছে যে আমাদের রিকোয়ারমেন্টস এর উপরে ভ্যারি করে আমরা হচ্ছে কিছু সিনট্যাক্স ইউজ করে ওই ডেটাগুলো নিয়ে আসবো। এই সিনট্যাক্স বা এই কিওয়ার্ডস গুলো আমরা হচ্ছে এই কমান্ডস গুলো ইউজ করি হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে। সো তার মানে আমি আমার রিকোয়ারমেন্টস অনুযায়ী ডেটা নিয়ে আসবো, ওইটার জন্য যে কমান্ডগুলো দরকার সেটা হচ্ছে আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে ইউজ করি। কি কি কমান্ড আছে আমি জাস্ট একটা সিলেক্ট লিখলাম, বাকিগুলো অর্ডার বাইও হচ্ছে ইউজ করি। জাস্ট এটা একটু মাথায় রাখেন যে এইগুলো আমরা কাজ করি। কমান্ডস এখন আমি দেখাচ্ছি না, কমান্ডস একটু পরে দেখাবো। লাস্ট হচ্ছে ডিসিএল, এটা হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর কাজ কি? এর কাজ হচ্ছে কন্ট্রোলিং করা। কন্ট্রোলিং করা হচ্ছে আপনার ডাটার কনসিস্টেন্সি কি ঠিক আছে কিনা, আপনার ডাটা যে চেঞ্জ করতেছেন এটা হচ্ছে গিয়ে আসলেই চেঞ্জ হচ্ছে কিনা, বা আপনি চাচ্ছেন এখন যে ডাটাটা আছে এই পর্যন্ত আমি ডাটাটা সেভ করে রেখে দিব, বা আমি একটা পয়েন্ট চেক পয়েন্ট দেখছেন না গেমে চেক পয়েন্ট রাখতেছে যে এই চেক পয়েন্টে তারপরে হচ্ছে গেমে যদি আপনি ফেল হয়ে যান আবার এই চেক পয়েন্ট থেকে শুরু হয়, সেই রকম করে সে কন্ট্রোলিং করতেছে। চেক পয়েন্টের কাজটা অনেকটা এরকম ভাবে হয়। আমরা এখানে একটা দেখো সেভ পয়েন্ট নামে একটা কিওয়ার্ড আছে, ওই সেভ পয়েন্ট দিয়ে আমরা যদি কোনো একটা মোমেন্টে ডাটাবেসটা সেভ করে রাখি, আমি তারপরে যেই চেঞ্জই করি না কেন তারপর আবার এখানে যদি চলে আসি তাহলে আমি ব্যাক করতে পারবো। সো অনেকটা চেক পয়েন্ট, গেমের চেক পয়েন্টের মতো কাজ করে। সো এইটা হচ্ছে আমাদের ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটার কন্ট্রোলিংটা করি যে সে কোন মুভমেন্টে যাবে বা কোন অবস্থায় থাকবে এটাকে আমি কন্ট্রোল করব। সো ডাটাগুলো আমি চেঞ্জ করতে পারি কিন্তু আমি চাচ্ছি যে আগেরটার অবস্থায় থাকবে, সো এটা একটা কন্ট্রোলিং করতে পারি। আবার এমন হইতে পারে আরেকটা হচ্ছে গিয়ে যে আমি কিছু ট্রানজাকশন কমপ্লিট করলাম, ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার মাঝখানে কোনো একটা গ্যাপ চলে আসছে, যেমন আমরা বলেছিলাম পাওয়ার ফেলার, আর পাওয়ার ফেলার হয়ে গেলে এটা কি হারাই গেল না? সো হারাই যেহেতু গেছে আমাকে এটা কি করতে হবে, আবার আগের অবস্থায় নিয়ে আসতে হবে। সো আগের অবস্থায় নিয়ে আসার জন্য আমাকে কিছু কমান্ড দিতে হবে, এই কমান্ডস গুলো হচ্ছে আমরা এই কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। সেরকম যদি কোনো একটা প্রবলেম হয়ে যায় আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এই তিনটা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, মানে এই টাইপ আছে এই ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে, কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে। এই তিনটা টাইপের সবগুলাই হচ্ছে আমরা এই কোর্সে দেখব ওয়ান বাই ওয়ান কিভাবে কাজ করে। আজকে হচ্ছে ফার্স্টে আমরা একটু ক্রিয়েটর অপারেশনটা দেখব, অর্থাৎ ডিডিএল কমান্ডস গুলো একটু দেখি। ডিডিএল কমান্ডস দেখার আগে আমাকে এখন মাথায় রাখতে হবে যে টেবিল কিভাবে কাজ করে। সো আমরা অলরেডি জানি যে টেবিলের মধ্যে কি থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে, অর্থাৎ কলামগুলো যে আমরা সেট করি ওগুলোকে আমরা বলছি অ্যাট্রিবিউট। আর এর মাঝখানে আমরা কি রাখি, ভ্যালুস গুলো রাখি, ওগুলোকে আমরা বলতেছি এক একটা রোকে বলতেছি হচ্ছে টাপল। এখন কথা হচ্ছে এই যে ভ্যালুগুলো রাখবো এখানে আমাকে ডিফাইন করে দিতে হবে না যে কোন কলামে বা কোন অ্যাট্রিবিউটে আমি কি ভ্যালু রাখবো, টাইপগুলো আমাকে ডিফাইন করে দিতে হবে। তারপর আমাকে বলে দিতে হবে যে ওইখানে আমি যে ভ্যালুগুলো রাখবো সেগুলো কি হচ্ছে এমটি হইতে পারে, অর্থাৎ নাল হইতে পারে কি নাল হইতে পারে না, এরকম বলতে হবে। প্লাস ওইখানে কি কিছু কিজ আছে কিনা, যেমন প্রাইমারি কি আছে কিনা। আজকে আমরা প্রাইমারি কি দেখবো, ফরেন কিতে আর যাবো না। সো প্রাইমারি কি আছে কিনা বা কোনো ইউনিক কি আছে কিনা এগুলো তো আমাকে বলতে হবে। এই যে কিজ গুলো বলতেছি এগুলোকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্টস। কনস্ট্যান্টস এর একটা ফুল পার্ট করবো, এর মধ্যে জাস্ট আমরা কয়েকটা দেখলাম। একটা হচ্ছে সুপার কি দেখছি, তারপর ক্যান্ডিডেট কি, তারপর হচ্ছে প্রাইমারি কি,
এই পর্যন্ত হচ্ছে আমাদের দেখা হয়েছে। আর হচ্ছে এই যে নাল নাল নট নাল, এই চারটা আমাদের দেখা হয়েছে। আরো 4-5টা আছে, ইউনিক কি আছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ফরেন কি আছে, এরকম করে আরো অনেকগুলো কনসেপ্ট আছে। এখন আমি আর বাকিগুলো দেখাবো। এই চারটার মধ্যে আমরা হচ্ছে এখন সুপার কি বা ক্যান্ডিডেট কি আমরা ডাইরেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজে ইউজ করি না, এটা বাই ডিফল্ট এমনি থাকে, আমরা বুঝতে পারি। আমরা ইউজ করি হচ্ছে প্রাইমারি কি আর নাল। সো এখন আমি প্রাইমারি কি আর নালটা ইউজ করব, ইউজ করে কাজ করব। তার আগে এখন আসি আমরা, আপনাদের মনে হয় আমি একটা গ্রুপের মধ্যে হচ্ছে ডেটা টাইপগুলো হচ্ছে দিয়ে দিছিলাম, দেখছিলাম সকালবেলা, রাতের বেলা হচ্ছে ডেটা টাইপগুলো আপলোড করে দিচ্ছি। ওই ডেটা টাইপগুলোই হচ্ছে আমরা একটু দেখি, আমি একটু লিখে দিই, এটা একটু মুছে দিই। আমরা হচ্ছে ডিডিএল কমান্ডস করব। আচ্ছা, সবাই যে কাজটা করবেন, আপনাদের নিজস্ব যে পিসি গুলোতে আছে ওগুলোতে হচ্ছে এসকিউএল ক্লাসটা ইনস্টল করে নিন। আমি যে ফাইলটা আপলোড করছি তো আপনাদের ড্রাইভের লিংকটা দিয়ে দিব, এই লিংকটা থেকে ডাউনলোড করবেন আর ইনস্টল করে নেবেন, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমাদের ডিডিএল কমান্ডস এর আগে হচ্ছে ডেটা টাইপটা দেখতে হবে যে ডেটা টাইপগুলো কি কি আছে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে নাম্বার। নাম্বার, আচ্ছা এটা কিন্তু কেস ইনসেনসিটিভ, আপনার শর্ট মানে স্মল লেটারস লিখলেও হবে, ক্যাপিটাল লেটারও লিখলেও হবে, এটা কিন্তু প্রবলেম করবে না। আমাদের যেমন সি প্রোগ্রামিং বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে ওরা কিন্তু কেস সেনসিটিভ। সো আপনি যদি কোনটা ক্যাপিটাল লেখেন আপনাকে অলওয়েজ ক্যাপিটালি ইউজ করতে হবে, এখানে কিন্তু এরকম কিছু নাই। আচ্ছা, এইটা তারপর হচ্ছে ইন্টিজার্স। বেশি বলতে চাই না। সব কি ক্যাপিটাল তো? না না, এই মাত্র না বললাম কেস সেনসিটিভ না, কেস ইনসেনসিটিভ। আমি একই ফ্লোট মানে একই ওয়েতে লিখতেছি, সবগুলো হচ্ছে ক্যাপিটাল লিখবো, আপনি স্মল লিখলেও কোনো প্রবলেম নেই, ইনসেনসিটিভ। আর যদি দ্যাট স্মল দুইটা ম্যাচ করে লিখলেও সমস্যা নেই, সাধারণত এই কাজ করে না কেউ। তারপরে হচ্ছে ভার্সন 2 এটা কি আসছে সবগুলোই বলবো। আগে আপনারা উঠান, তারপরে হচ্ছে ভার্সন 2 পড়তে দিলা কিন্তু এন ভার্কার, এর ভার্সন একটা হচ্ছে ভার্কার, একটা হচ্ছে এন ভার্কার। আচ্ছা, ফার্স্ট ওয়ান হচ্ছে নাম্বার। নাম্বার জিনিসটা কি? আচ্ছা ঠিক আছে, তুলো।
খোলা হয়েছে? শেষ। শেষ সবার? আচ্ছা, এখন আসছে ফার্স্ট নাম্বার। নাম্বার বোঝাই যাচ্ছে যে কোন নাম্বার রাখবে, কিন্তু এখানে যে জিনিসটা হয়, এখানে পুরো নাম্বারও রাখতে পারে, বা আপনি হচ্ছে গিয়ে এখানে একটা লেন দিয়ে দিবেন যে আপনি সাপোজ 10টা নাম্বার দিতে যাচ্ছেন, ব্র্যাকেটে যদি আপনি 10 দিয়ে দেন, তার মানে সে এরকম করে 10টা নাম্বার রাখতে হবে। ধরেন 0-10টা রাখবেন, এই 10টা নাম্বার বা এই 10টা নাম্বারের হাইয়েস্ট কি হতে পারে? 9। এই রেঞ্জের মধ্যে যতগুলো ডেসিমাল নাম্বার পসিবল, মানে ইন্টিজার নাম্বার পসিবল, এটা হচ্ছে রাখবে। এটা হচ্ছে নাম্বার। আর নাম্বারে আরেকটা জিনিস রাখতে পারেন, আপনি চাইলে ডেসিমাল পয়েন্ট রাখতে পারেন। ডেসিমাল পয়েন্ট মানে কি? দশমিক সংখ্যাগুলো বা ফ্লোটিং নাম্বারস গুলো রাখতে পারেন। সো এটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। নেক্সট যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্সে আপনি শুধুমাত্র ফুল নাম্বারস গুলো রাখতে পারবেন। নাম্বারসে যেমন আমরা ফুল নাম্বারস রাখতে পারতাম, আমি চাইলে কি আবার ডেসিমাল পয়েন্ট গুলো রাখতে পারতাম। বাট ইন্টিজার্সে কি হয়? শুধুমাত্র আমি ফুল নাম্বার বা হোল নাম্বারটা রাখতে পারবো, এছাড়া আর কিছু রাখতে পারবো না। ফ্লোটিংটা এটা অলরেডি জানেন, ফ্লোটিং নাম্বারে কি শুধুমাত্র ডেসিমাল পয়েন্টস গুলো রাখতে হবে, এছাড়া কিছু রাখতে হবে না। ক্যারেক্টারে জানেন, এখন এই ক্যারেক্টারের মধ্যে একটু ডিফারেন্ট আছে। ক্যারেক্টারে যখন আমি এখানে ব্র্যাকেটে একটা লেন দিয়ে দিব, যে ক্যার সাপোজ 10, এটা হচ্ছে ফিক্সড লেন ক্যারেক্টার বোঝায়। অর্থাৎ ক্যারেক্টার ডেটা টাইপটা এখানে বোঝায় যে এটা যদি আমি 10 দেই, অলওয়েজ আমাকে 10 লেন্থের একটা ক্যারেক্টার দিতে হবে, এর কম আমি দিতে পারবো না। এটা হচ্ছে ক্যারেক্টারের মানে ফিচার, যে আমি এই ডেটা টাইপটা যদি ইউজ করি, তো আমাকে ফিক্সড লেন্থ দিতে হবে। আর এর ক্যারেক্টার হচ্ছে এই জিনিসটা এখন আর তেমন একটা প্রচলন নাই। অনেক আগে হইতো যে কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমাদের ক্যারেক্টার ডিফারেন্ট থাকতো। ধরেন আপনাদের ইংলিশের মধ্যে একটা ল্যাটিন ইংলিশ ছিল, তারপর হচ্ছে আমেরিকান ছিল, ব্রিটিশ ছিল, সো তাদের কিছু স্পেশাল ক্যারেক্টার ডিফারেন্ট ছিল। সো ওইগুলোর জন্য আগে অনেক আগে হচ্ছে এরকম ক্যারেক্টার আগে ইউএস ভ্যারিয়েন্টটা বোঝাই দিত, যে ইউএস ভ্যারিয়েন্ট এটা, তারপরে ধরেন ইউকে ভ্যারিয়েন্ট এটা ইউজ করে ক্যারেক্টারগুলো বোঝাইতো। বাট এখন আমাদের যে জিনিসটা হয়েছে, আমাদের পুরো যত ওয়ার্ল্ডের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলা ক্যারেক্টার ইউনিকোডে চলে আসছে একটা সিম্বল ওয়েতে। সো ইউনিকোডে যখন চলে আসছে, তখন এক্সট্রা করে আমাকে আর বুঝাইতে হয় না যেটা ইউএস ভ্যারিয়েন্টের ক্যারেক্টার, এটা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্টের ক্যারেক্টার। বাট ওরাকল যেহেতু অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ, ওইখানে এই এন্ড ক্যার নামে হচ্ছে একটা ডেটা টাইপ ছিল, যেটা দিয়ে ফার্স্ট আমাকে বুঝাইতে হইতো যে এটা কি কোন জনরার বা কোন ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টার, তারপরে হচ্ছে ক্যারেক্টার আমার লেনটা বুঝাইতে হতো। সো ওই কারণে হচ্ছে এই একটা ইউজ করা হইতো ডেটা টাইপটা। বাট এখন এটা একটা ইউজ হয় না, এই কারণে আমাদের এনটা দরকার হয় না। এটাকে হচ্ছে ন্যাশনাল ক্যারেক্টার বলা হয়, ন্যাশনাল রিজিওনাল ক্যারেক্টার। সো ওইটা স্পেসিফিক ভাবে আপনি যখন ইউএস দিয়ে তারপরে একটা ভ্যালু দিতেন, সে বুঝতো যে এটা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্টের ক্যারেক্টার, আর এটার মধ্যে এই ক্যারেক্টারগুলো যাচ্ছে। বা ইউকে দিয়ে যদি আপনি ক্যারেক্টারের ভ্যালুটা দিতেন, তখন বুঝতো যে ইউকে ভ্যারিয়েন্টের ক্যারেক্টার। দেন নেক্সট হচ্ছে ভ্যারকার। ভ্যারকার 2 এর মধ্যে আর এই ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে ফিক্সড লেন্থ। ভ্যারকারে যদি আমি এখানে দেই, সাপোজ আপনি ভ্যারকারে যদি হচ্ছে 10 দেন, ভ্যারকার স্পেশালিটিটা কি, যে এইটা হইলে 0 লেন্থেরও হইতে পারে, আবার 2 লেন্থও হইতে পারে, 3, অর্থাৎ ম্যাক্সিমাম 10 লেন্থ, এর কমও হইতে পারে, অথবা এর মাঝখানে মিডল কোন একটা পয়েন্টও হইতে পারে। বাট কখনো এর থেকে এক্সটেন্ড করবে না। আর ক্যারেক্টারিস্টিক ছিল কি, আমি যেটা দিব ওইটাই ফিক্স থাকবে, আমার বাড়বেও না কমবেও না। সেম এন ভ্যারকার 2 তেও ওই যে সেম আগের মতো যে কাজটা করতে হতো, যে আমাদের ন্যাশনাল ওয়াইজ হচ্ছে একটা ভ্যারিয়েন্ট বুঝাই দিতে হতো, যেটা এখন আর দরকার হয় না, কারণ এখন সব ল্যাঙ্গুয়েজেরই ইউনিকোড চলে আসছে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজের আগে ইউনিকোড ছিল না, বিজয়তে ইউনিকোড নাই। সো তখন অব্র আসলো, অব্র এসে কি করলো, ইউনিকোডে ট্রান্সলেট করলো। ইউনিকোডে ট্রান্সলেট করার পরে কি হলো, আমরা এখন ইংলিশ লিখলে সেটা কনভার্ট হয়ে বাংলায় হয়ে যায়। এইটাই হয় শুধুমাত্র এই কারণে যে আমি এখন ওই ব্যারিয়ারটা ভেঙে ফেলছি ক্যারেক্টার। সো আগে যেমন আমাকে স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করতে হতো, এখন আমি ইউনিকোড ক্যারেক্টার নিয়ে আসছি। এখন ইংলিশ যেইভাবে বুঝে বাংলাকে, আমি ওইভাবেই হচ্ছে বাংলাকে যখন লিখি, তখন হচ্ছে ওই ইউনিকোড ম্যাচ করে সে হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়, সেম রেজাল্ট। তখন আমাদের আর লিখতে প্রবলেম হয় না। এই কারণে এখন এই এন ভ্যারকারটা আমাদের তেমন একটা চলে না। স্যার 2 দাও স্যার, 2 দেওয়া হয়েছে নাম রাখছে, এটা প্রথম, এটা সেকেন্ড, এইভাবে বোঝানোর জন্য, আর কিছু না। 2 বলতে আর কিছু আছে তখন ডেটা টাইপ তখন 2 দিতে হবে, বুঝিনি। তখন ডেটা টাইপটা দিতে হ্যাঁ, আপনাদের এটা 2 লিখতে হবে, মাস্ট বি লিখতে হবে।
আচ্ছা নেক্সট আসলে হচ্ছে গিয়ে এই সিএলওবি। এটা হচ্ছে ক্যারেক্টারের লার্জ অবজেক্ট বোঝাচ্ছে, ক্যারেক্টার লার্জ অবজেক্ট ওবি দিয়ে বোঝাচ্ছে। এটার মানে হচ্ছে কি যে আপনি যখন অনেক বড় একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছেন, ধরেন আপনার এখানে আমরা 255 এর বেশি সাধারণত এই যে ভ্যালটার গুলাতে রাখি না, পারি না 255 লেন্থের বেশি রাখতে পারি না। যখন আমাদের এইটা থেকেও বেশি এক্সটেন্ড করে রাখা লাগে তখন হচ্ছে আমরা এই যে সিএলওবি এটা ইউজ করি। এই এনটা হচ্ছে ওই যে ন্যাশনালের ক্ষেত্রে রিজিয়ন ওয়াইজ যদি আমরা ইউজ করতাম তাহলে এনসিএলওবি। আচ্ছা, এটা ক্যারেক্টার লেন্থ বেশি, হ্যাঁ বেশি বড় যদি আমরা লার্জ ক্যারেক্টার রাখতে হয়, অনেক বড় ক্যারেক্টার, ধরেন আপনি 255 লেন্থ তো ইউজ করি না, ধরেন আপনি একটা অ্যাট্রিবিউটের মধ্যে একটা প্যারাগ্রাফ রাখতেছেন, বিশাল বড় প্যারাগ্রাফ একটা এসে রাখতেছেন, তো তখন হচ্ছে আপনাকে এই সিএলওবি টা ইউজ করতে হবে। সাধারণত আমরা কিন্তু ডেটাবেজের ডেটার মধ্যে এত বড় জিনিস রাখি না, আমরা যাই শর্ট করে রাখি। আর এত বড় জিনিস হলে আমরা অন্য আউটসাইড কোথাও স্টোর করে জাস্ট লিংকটা হয়তো আমার ডেটাবেজে রাখি, যাতে আমি ওই স্টোরেজে জাস্ট লিংকটা থ্রুতে অ্যাক্সেস করে এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। কারণ আমার ডেটাবেজে যদি আমি হিউজ পরিমাণ ডেটা রাখি তাহলে এই ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আমি যখন ডেটাবেজ অ্যাক্সেস করতে যাবো তখন হচ্ছে অনেক টাইম লাগবে। তো এই কারণে হাই লেভেলের বা অনেক বড় জিনিসগুলোকে আমরা এমন একটা জায়গায় রাখি যেখান থেকে আমি স্টোর মানে যখন আমার দরকার পড়বে তখন আমি সার্চ করে নিয়ে আসবো, এর বেশি কিছু রাখি। আচ্ছা এখন এই লংটা হচ্ছে এইটাতে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি আমি হয়তো তাকে বলে দিলাম এটা হচ্ছে ফিক্সড লেন্থের হচ্ছে আমার ক্যারেক্টার দরকার, বিশাল বড় একটা ক্যারেক্টার 1000 ওয়ার্ডের ক্যারেক্টার দরকার। আর লং এ যে কাজটা হয় লং এ হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ, অর্থাৎ আমি ডিসাইড করে দিচ্ছি এখানে যে আমি 10টা চাই বা 20টা চাই, 20টা 10 তো না, অ্যাট লিস্ট 255 এর উপরে এই চাই। ধরেন আপনি হচ্ছে 500 ক্যারেক্টারের একটা হচ্ছে লার্জ অবজেক্ট, এইটা হচ্ছে ফিক্সড। ফিক্সড বলতে এইটার হচ্ছে একটা লিমিটেশনস আছে যে এই পর্যন্ত গিয়ে আমি আটকা যাব। আর এই লং এরটা হচ্ছে কি আমি নিজে হচ্ছে ডিসাইড করে দিতে পারি যে আমি হয়তো 300 ক্যারেক্টার লেন্থ চাচ্ছি বা 400 ক্যারেক্টার লেন্থ চাচ্ছি, এর বেশি চাচ্ছি না। ডিফারেন্সটা বুঝেন নাই? এইটা হচ্ছে ফিক্সড, এটা যখন আমি বলে দিব আমার আর অপশন নাই এটাকে চেঞ্জ করার, মানে আমার এখানে লেন্থটা ফিক্সড। সিএলওবি এর লেন্থটা হচ্ছে আমার এখানে ধরেন এক্স্যাক্টলি আমার এখন এই করতে মনে নাই, বাট সিএলওবি এর লেন্থ হচ্ছে ফিক্সড, যে আমি এত লেন্থের মধ্যে আমি ক্যারেক্টারটা ইউজ করতে পারবো। বাট আমি চাচ্ছি আরো অপটিমাইজ করতে, যে না আমার এত লেন্থের দরকার নেই, আমি কমায় নিয়ে আসবো আমার লেন্থ। সো আমার হাইয়েস্ট লেন্থ দরকার হয়তো 400, তখন আমি দিব কি লং 400। সো 400 লেন্থের হচ্ছে সে একটা ডেটা ক্রিয়েট করে ফেলবে। আর সিএলওবি দেওয়া হচ্ছে সে একটা নির্দিষ্ট ফিক্সড লেন্থের নিয়ে সে হচ্ছে মানে এটার মধ্যে যেই ম্যাক্স। আচ্ছা আমরা একটু দেখি না যেহেতু আচ্ছা এই যে দেখেন এইরকম একটা লং অবজেক্ট, এটা হচ্ছে ফিক্স যে এই লেন্থের আপনি হচ্ছে গিয়ে ক্যারেক্টার রাখতে পারবেন, এর বাইরে হচ্ছে ক্যারেক্টার আপনি রাখতে পারবেন না বা এর লিমিটেশনস এর মধ্যে রাখতে হবে। এখন আপনার এমন হইতে পারে যে আপনার এত বেশি পরিমাণ ক্যারেক্টার লং লাগতেছে না, আপনি একটু কম ক্যারেক্টার ইউজ করবেন। যেমন আমরা বলতেছিলাম 255 এর উপরে গেলেই তখন আমাদের লার্জে চলে যেতে হয়। সো আমি হয়তো 1000 ক্যারেক্টার লেন্থ রাখবো, এর বেশি রাখবো না। এটা কিন্তু হিউজ পরিমাণ না, অনেক বেশি না, সো অনেক বেশি আমরা হচ্ছে রাখবো না, আমরা একটু কম রাখবো। তখন আমরা কি এই ভ্যারিয়েবল লেন্থটা ইউজ করবো যেটা হচ্ছে আমাদের লং। সো আমি ভ্যারিয়েবল লেন্থটা দিয়ে এটা বুঝাই দিব যে আমার এত দরকার নাই, আমি এর থেকে হচ্ছে আরো কমাই নিচ্ছি। আর সিএলওবি দেওয়া মানে হচ্ছে সে বাই ডিফল্ট এটা নিয়ে নেবে, মানে ওর যে ম্যাক্সিমাম নেই তার ওই অনুযায়ী সে হচ্ছে কাজ করবে। বাট আমার তো এত বড় ডেটা দরকার নাই, আমার ছোট ডেটা দরকার, তখন আমরা হচ্ছে কাজ করবো। যেমন যদি চিন্তা করি যে আমার একটা এসে রাখতে হবে, তখন কিন্তু আমি এটা রাখতে পারি। কিন্তু যখন আমার মনে হবে যে না আমার একটা প্যারাগ্রাফ রাখবেন, যে প্যারাগ্রাফটা হাইয়েস্ট 10টা সেন্টেন্স হবে, সো 10টা সেন্টেন্স কিন্তু আমি বুঝতেই পারি যে 10টা সেন্টেন্স কেউ এত হিউজ পরিমাণ লিখবে না যে এতগুলো ক্যারেক্টার চলে আসবে, হয়তো 2টা 3টা লাইন মিলে হাইয়েস্ট একটা লাইনের মতো হতে পারে, এর বেশি হবে না। সো 10টা লাইন ম্যাক্সিমাম গেলে 30টা লাইন হতে পারে, যদি আমি নরমাল চিন্তা করি। আচ্ছা এরপর হচ্ছে বিএলওবি, এই জিনিসটা যে কাজ করে সেটা হচ্ছে আচ্ছা স্যার এটা তাহলে আপনার ক্যারেক্টার আর পার্কার মানে এটা হচ্ছে লার্জ ভার্সন। লার্জার অবজেক্ট আমরা বোঝাচ্ছি একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভ্যারিয়েবল। আমি নিজে হচ্ছে গিয়ে তাকে ডিসাইড করে দিচ্ছি যে কতটুকু রাখতে হবে।
নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ব্লবের কথা বলতেছি, বিএলওবি। এই জিনিসটা হয় আমরা হচ্ছে বাইনারি ডাটা যদি রাখতে চাই, বাইনারি ডাটা যদি স্টোর করতে চাই লার্জ নাম্বারে, তখন হচ্ছে আমরা এটা ইউজ করি। এখন আমাদের কথা হচ্ছে যে বাইনারি ডাটা যখন আমি স্টোর করব, স্টোর করলে আমি কতটুকু স্টোর করব এইটা যদি আমি মেনশন করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে এই যে লগ। লগ ইউজ করি কি জন্য? বাইনারি ডাটা স্টোর করার জন্য। আর বাইনারি ডাটা ইউজ করলে আমরা লার্জ আকারে ইউজ করব, সো লার্জ বাইনারি ডাটা ইউজ করার জন্য আমি ইউজ করব। আর যখনই আমি এটাকে একটা ভ্যারিয়েবল লেন্থে পাঠিয়ে দিচ্ছি যে আমার মতো আমি কাজ করব, যে আগের মতো আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমি এটাকে র মোডে বা র ডাটা টাইপে হচ্ছে ডিক্লেয়ার করব। এখন আসি এই বাইনারি বলতে আমরা কি জিনিস রাখি। সাধারণত আমরা ডাটাবেসের ইমেজগুলোকে বাইনারিতে কনভার্ট করি। স্যার একটা কথা, স্যার ওই যে বিএলওবিও হলো তো ওর ম্যাক্সিমাম লেন্থ অনুযায়ী বাই ডিফল্ট ইনপুট। হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে সে ডেটা হচ্ছে ক্রিয়েট করে, মানে এইটার কোনো লেন্থ আপনাকে দিতে হয় না। সো এটা হচ্ছে আপনি জাস্ট লিখবেন বিএলওবি, আর কিছু লিখবেন না। এরপরে যখন হচ্ছে আপনার নিজের মন মতো হচ্ছে আপনি বাইনারি ডাটা রাখতে চান, তখন আমরা ইউজ করব হচ্ছে র। সো র হচ্ছে এটা হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ বাইনারি ডাটা, আর বিএলওবি হচ্ছে আমার ফিক্সড স্টোর, বাইনারি ডাটা স্টোর করার জন্য এই ডাটা টাইপটা ইউজ করব। এখন এই বাইনারি ডাটা বলতে আমরা কি বুঝাই? আমরা সাধারণত ইমেজগুলা বা ভিডিওসগুলা এগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট রাখি না, এগুলো হচ্ছে আমরা এই বাইনারি করে তারপর হচ্ছে আমাদের ডেটাবেসে হচ্ছে রাখি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন ডেটাবেসের কাজ করি, বিএলওবি দিয়ে আমরা ইমেজগুলো হচ্ছে ইনপুট দিয়ে রাখি। যে ইমেজগুলো আমরা এখানে রাখি ওইটা হচ্ছে বাইনারি কোডেড অবস্থায় থাকে। ওইটা কিন্তু ডাটাবেসে ইমেজ বলতে ক্লিক করবেন ইমেজ আসবে এরকম কিছু না। বা আপনি যখন দেখতে পাবেন এই ডাটাবেসে যখন ইমেজ রেখে আপনি হচ্ছে গিয়ে ডাটাবেসের ডেসক্রিপশন দেখবেন, দেখতে কিরকম হয়, আপনি কিন্তু ইমেজ পাবেন না, আপনি পাবেন এরকম বাইনারি ডেটা পাবেন। সো বাইনারি ইনপুটেড কিছু হচ্ছে থাকবে। সো ওইভাবেই হচ্ছে আমরা ইমেজগুলো রাখি, ভিডিওসগুলো সেভ। এখন আসলে হচ্ছে এরপরে ডেট। ডেটা তো বুঝতেই পারতেছেন, ডেটা হচ্ছে কি আমরা ডেটটা রাখবো। ডেট যখন রাখতে চাই তখন ডেট রাখবো। আর টাইম স্ট্যাম্প হচ্ছে আমরা আরেকটু ডিপ লেভেলের বা বড় পরিসরে রাখবো। কি হবে? ডেট, টাইম, আওয়ার, মিনিট, সেকেন্ড, একদম সবকিছু যদি রাখতে চাই তখন হচ্ছে আমরা টাইম স্ট্যাম্প ইউজ করি। সো ডেটটা শুধুমাত্র আজকের ডেটটা রাখে, আর টাইম স্ট্যাম্প হচ্ছে একদম মোমেন্টে, যেই মোমেন্টে কাজ হলে ওটা পুরোটা রাখে। সো আমরা যদি কোনো ই-কমার্স সাইটের ওই অর্ডার প্লেস করতে চাই তখন আমাদের কি ডেট ইউজ করতে হবে না টাইম স্ট্যাম্প ইউজ করতে হবে? টাইম স্ট্যাম্প ইউজ করতে হবে। কারণ টাইম স্ট্যাম্পে কি থাকে? আমার কখন অর্ডার হচ্ছে, কত মিনিটে অর্ডার হচ্ছে, সবগুলোই লাগবে। সো একটা অর্ডার কোন ডেটে আসলো, কোন টাইমে আসলো, এটা কিন্তু আমার রাখা জরুরি। এই কারণে কিন্তু আমি টাইম স্ট্যাম্পটা আমাদের ডেটাবেসে ইউজ করব। আর রত অলরেডি বলেই ফেলছি। সো এই কয়েকটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ। সো আমরা যদি আমাদের এই ডিডিএল কমান্ডের মাধ্যমে টেবিল জেনারেট করে কাজ করতে চাই, তাহলে আমাকে এই কয়েকটা ডেটা টাইপ ইউজ করে কাজ করতে হবে। এর বাইরে আমরা ডেটা টাইপ ইউজ করতে পারবো না। সো তার মানে আমি এইখানের মধ্যে লিমিটেড থাকবো, আর এই ডেটা টাইপ দিয়েই মোটামুটি আমরা ওরা করে সব ডেটা হচ্ছে রাখতে পারি। এর বাইরে আমাদের দরকার পড়ে না। এখন চলেন আমরা যেহেতু এটা বুঝে গেছি, আমরা হচ্ছে একটা নরমাল সিম্পল টেবিল ক্রিয়েট করি। ফার্স্ট আমরা হচ্ছে টেবিলের ডেফিনিশন, একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখব, তারপর হচ্ছে আমরা টেবিলটা ক্রিয়েট করার ট্রাই করব। ধরেন আমি ফার্স্ট হচ্ছে ওই আমাদের বইতে কি ছিল, ইনস্ট্রাক্টর একটা টেবিল ছিল। ইনস্ট্রাক্টর টেবিল মনে আছে কি কি ছিল? আমরা যখন একটু কাজ করতে যাব এসকিউএল ক্লাসে আমাদের কি সবার লগইন জিনিস করতে হয়, তারপর হচ্ছে আমাদের কমান্ডসগুলো দিতে হয়। সো এইটা তো লগইনটা তো এখন দেখাতে পারতেছি না, আমরা থিওরিটিক্যাল দেখি। ল্যাবে যখন আমরা প্র্যাকটিসটা করব তখন হচ্ছে লগইন অপশনটা দেখাবো। সো ইনস্টলেশনের সময় আপনারা দেখবেন যে আপনাদের কাছে অবশ্যই একটা আইডি আর একটা পাসওয়ার্ড চাচ্ছে। যখন আপনারা ফাইলটা ইনস্টল দিবেন, সরি আইডি না, একটা পাসওয়ার্ড চাবে। ইউজার আইডিটা বাই ডিফল্ট হচ্ছে সিস্টেম থাকে, সিস্টেম তিনটা থাকে, সিস্টেম আর একটা মনে হয় অ্যাডমিন, এরকম করে থাকে। সো এই যেই তিনটার যে কোনো একটা ইউজ করলেই হবে। সো নরমালি হচ্ছে আপনি বাই ডিফল্ট সিস্টেম ইউজ করতে পারেন। যেই জিনিসটা আপনার কাছে ইনস্টলেশনের সময় যাবে এর আন্ডার একটা পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ডটা আপনাকে লগইন করার সময় দিতে হবে। সো অবশ্যই আপনি যখন বাসায় ইনস্টল করবেন আপনার কাছে যখন পাসওয়ার্ড যাবে ওইটা একটু ভেবে চিন্তে যে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে কিন্তু আপনাকে বারবার লগইন করে কাজ করতে হবে। সো আপনি যদি 1 2 3 4 দেন
1 2 3 4 সব সময় রাখবেন, এটা লগইন করে কাজ করবে। এটা আমরা নেক্সট উইকে দেখব। আমাদের এখানে যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে আমাদের একটা পাসওয়ার্ড চলে আসবে, তখন আমরা ওই পাসওয়ার্ড ওয়াইজ কাজ করব সবাই। আশা করি সবার সেম পাসওয়ার্ডই হবে। আচ্ছা, নেক্সটে এখন হচ্ছে আমরা এই ইনস্ট্রাক্টর টেবিল ক্রিয়েট করব। এখন টেবিল ক্রিয়েট করার জন্য আগে আমরা একটু টেবিলের অ্যাট্রিবিউটগুলো ডিসাইড করি যে আমি অ্যাট্রিবিউটগুলো কিভাবে রাখবো। কারণ আমি ইনস্ট্রাক্টর টেবিলে এরকম ভাবে রাখতে যাচ্ছি যে এটার প্রথমে হচ্ছে আইডি রাখবো, তারপরে ইনস্ট্রাক্টরদের নেম রাখবো, তারপরে ছিল মানে ডিপার্টমেন্ট নেম। নেক্সট ওয়ান কি ছিল মনে আছে? আমার লাস্ট ওয়ানটা মনে আসতেছে না, লাস্ট ওয়ানটা খেয়াল নেই। লাস্ট অ্যাট্রিবিউটটা আমার মনে আছে, অ্যাড্রেস। অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস রাখবো। সো এই চারটা জিনিস রাখবো। সো এখন আমরা একটু চিন্তা করি যে এই চারটা যদি ভ্যালু রাখি তাহলে আমার ডেটাগুলো কি টাইপের হবে? আইডি, আইডি কি নাম্বার হবে না? আইডি কি ডেসিমাল পয়েন্ট হইতে পারে? না। হইতে পারে না। তার মানে ডাইরেক্ট নাম্বার হবে। তার মানে আমি ধরে রাখতেছি আইডি হচ্ছে নাম্বার হবে। নেক্সট টার্ম কি? নেম। নেমটা কি? নেমটা কিন্তু ক্যারেক্টার হবে। সো ক্যারেক্টার আমি একটা লেন দিয়ে দেই যে সাপোজ ক্যারেক্টারটা হবে হচ্ছে ধরেন 100 লেন। 100 লেন তো হয় না, 50 লেন ইজ ম্যাক্সিমাম। তারপরে ধরেন আমি হচ্ছে ক্যারেক্টারটা লিখে দিলাম। কিন্তু তো 50 লেন্থই তো হওয়া দরকার। না, যখন আমরা ভ্যারিয়েবল ইউজ করব তখন হচ্ছে আমাদের লেনটা হচ্ছে গিয়ে আমরা ম্যাক্সিমামটা দিয়ে দিব। সো আমি হয়তো এখানে 50 দিয়ে দিলাম। সে একদম কমও নিতে পারে, বেশিও নিতে পারে, কোনো প্রবলেম নাই। নেক্সট ওয়ান কি? ডিপার্টমেন্ট নেম। এটাও কি সেম জিনিস হবে না? ভ্যারিয়েবল ওই অ্যাড্রেসও কিন্তু সেমই হবে, ভ্যারিয়েবলই হবে। সো এইখানে আমাদের এই দুইটা জিনিসই লাগতেছে, এর বাইরে কিছু লাগতেছে না। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যে টেবিলগুলোতে আমার যে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো ডাটা আমি ডিসাইড করে ডাটা ওয়াইজ হচ্ছে টেবিল ক্রিয়েট করব। এখন আমার ডাটা ডিসাইড করা শেষ, টাইপগুলো কি হবে? এখন আমি আরেকটা জিনিস ডিসাইড করব, সেটা হচ্ছে প্রাইমারি কি, যে আমি কোনটাকে যে ডিস্টিংগুইশ করতে পারবো যে এইটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটের থ্রুতে আমি পুরো টাপলটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। সো এইখানে আমরা কি চিন্তা করতেছি? এইখানে যখন কাজ করতে যাব আমি অবশ্যই আইডি কে প্রাইমারি কি রাখবো, কারণ আইডির থ্রুতে আমি সবগুলো টাপলকে আলাদা ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে পারবো। সো আমি এখন আইডি কে দিব হচ্ছে প্রাইমারি কি। সো এটা হচ্ছে আমাদের পিকে প্রাইমারি কি। এইটা বোঝা গেল সবার? চলেন তাহলে আমরা এখন টেবিল ক্রিয়েটের একটা কমান্ড দেখি। এটা হচ্ছে আমাদের কোয়েরি কমান্ড, যেটা হচ্ছে আমরা একটু পরে একটা হয়তো আজকে একটু দেখতে পারি। সো আমরা ফার্স্টে লিখব হচ্ছে ক্রিয়েট, তারপর আমাদের কিওয়ার্ডটা ইউজ করতে হচ্ছে টেবিল। এটা ক্যাপিটাল বা স্মল যেটাই লেখেন কোনো প্রবলেম নাই, কেসিং সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ এটা। তারপর আমাকে হচ্ছে টেবিলের নেমটা দিতে হবে। কোন টেবিল আমি ক্রিয়েট করতে চাই? আমরা কি ইনস্ট্রাক্টর টেবিলটা ক্রিয়েট করতে চাই না? সো আমরা দিব হচ্ছে ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর। তারপর পাশাপাশি লিখতে পারেন, পাশাপাশি লিখবেন, নিচে লিখবেন না। এখানে আমরা দিব কি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম কি দিব? ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন আমাকে লিখতে হবে অ্যাট্রিবিউটের নেম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের অ্যাট্রিবিউটের ডেটা টাইপ, তারপরে এটা কি কোনো স্পেশাল কনস্ট্যান্ট আছে কিনা, অর্থাৎ প্রাইমারি কি কিনা, বা এটা হচ্ছে গিয়ে ফরেন কি কিনা, বা আরো ইউনিক কি বা অন্য কিছু আছে, ওগুলো হচ্ছে আমাদের দিতে হবে, বা নাল কিনা নট নাল কিনা এগুলো আমাদের মেনশন করতে হবে। যদি হচ্ছে আমরা কোনো কিছু মেনশন না করি, বাই ডিফল্ট এটা নাল অ্যালাউ করে, অর্থাৎ আমি যদি কোনো কিছু মেনশন না করি সে নাল ভ্যালু রাখতে পারে। বাট যখন আমি নট নাল মেনশন করে দিব তখন সে বুঝতে পারবে যে এটা নট নাল, এটা নাল রাখতে পারবে না। আর প্রাইমারি কি যদি আমি মেনশন করে দেই তাহলে সে বাই ডিফল্ট বুঝেই যাবে এটা নট নাল। সো আমি এখন প্রথমে লিখলাম আইডি, ডেটা টাইপটা কি লিখবো? নাম্বার, নাম্বার লিখলাম যে আমি নাম্বার রাখবো। এখন আমি নাম্বার একটা লেন দিব, যে আমি আইডি হয়তো 10টা লেন্থের আইডি হবে, এর বাইরে হবে না। আমি একটা ফিক্স নাম্বার দিয়ে দিলাম যে আইডি হচ্ছে 10টা হবে, এর বাইরে কিছু হবে না। তারপর আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি কি প্রাইমারি কি দিতে চাই এটাকে, আচ্ছা এটা একটু আমি লেফটে লিখি, জায়গা হচ্ছে না, এখান থেকে স্টার্ট করি। আইডি, তারপরে হচ্ছে নাম্বার, তারপর আমাকে স্পেস দিয়ে লিখতে হবে প্রাইমারি। সো প্রাইমারি, সো সে কি করলো? প্রথমে একটা টেবিল ক্রিয়েট করবে ইনস্ট্রাক্টর, তারপর প্রথম যে অ্যাট্রিবিউটটা দিবে সেটার নাম দিবে হচ্ছে আইডি,
যেটা ডেটা টাইপটা হবে হচ্ছে নাম্বার, লেন্থ হবে 10, তারপর হচ্ছে প্রাইমারি কি। সেকেন্ড ওয়ান কি দিব? নেম। সো আমরা হচ্ছে সেকেন্ড ওয়ান দিচ্ছি নেম, এটা দিব কি var2 লেন্থ দিলাম 50। এখানে কি আমরা কোনো স্পেশাল কনস্ট্যান্ট ইউজ করতেছি? দরকার নেই। নেক্সট ওয়ান হচ্ছে কমা দিয়ে হচ্ছে লিখবো ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম এটা আমাদের হচ্ছে কি হবে? সেট var2 50। তারপরে কমা দিয়ে লিখবো কি অ্যাড্রেস, var2 50। সো এই কমান্ড আমার ফুলফিল শেষ, আমার সবগুলো অ্যাট্রিবিউট লেখা শেষ। আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করব, দেন হচ্ছে একটা সেমিকোলন দেব, ধীরে আমার হচ্ছে কমান্ড কমপ্লিট হয়ে গেল। সো কমান্ডটা কিভাবে লিখতে হবে? ক্রিয়েট টেবিল, একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম কি দিব? ইনস্ট্রাক্টর দিয়ে দিলাম। তার আন্ডারে এখন আমি কিছু অ্যাট্রিবিউট লিখব। সো ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং আর ক্লোজিং হবে, এর মাঝখানে আমি কি দিব? প্রথম যে অ্যাট্রিবিউট সেটার নেম, সেটার ডেটা টাইপ, তারপরে তার কি স্পেশাল কোনো কনস্ট্যান্ট আছে কিনা। সো কনস্ট্যান্ট এখানে প্রাইমারি কি আছে, সো প্রাইমারি কি দিলাম। তারপর এটা হচ্ছে নেম, ডেটা টাইপ, ডিপার্টমেন্ট নেম লিখলাম, তারপরে ডেটা টাইপ, অ্যাড্রেস, ডেটা টাইপ। যখন এটা ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা এই ডিজাইনের একটা হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারবো। সো আমরা একটু যদি একটু অনলাইন কম্পাইলারটা আপাতত ইউজ করে দেখি তাহলে একটু দেখতে পারবো। আচ্ছা দেখেন আমরা এখন কি কমান্ডটা লিখবো? ওই যে ক্রিয়েট টেবিলের কমান্ডটা হচ্ছে একটু লিখবো। সো ক্রিয়েট টেবিল, টেবিল নেম ইনস্ট্রাক্টর, তারপর হচ্ছে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখন দিব আমাদের অ্যাট্রিবিউট গুলো। সো ফার্স্ট দিলাম আইডি, তারপর আমি কি দিব? আইডির পরে নাম্বার, নাম্বার দিলাম হয়তো 10। আচ্ছা 10, আচ্ছা দেখ সমস্যা নেই, তারপর হচ্ছে কি প্রাইমারি কি। আচ্ছা এটা কেস ইনসেনসিটিভ, আপনারা ছোট বড় যেটাই দেন প্রবলেম নাই। নেক্সট অন আইডির পর আমি এখন কি দিব? নেম, নেম দিলাম হচ্ছে কি var2। আচ্ছা এটা এখানে তো নেম দিলাম হচ্ছে 50। ডিপার্টমেন্ট নেম, আচ্ছা দেখেন আমরা হচ্ছে এই কমান্ডটা লিখলাম, লিখে হচ্ছে কি সেমিকোলন শেষ করে এক্সিকিউট করলাম। এখন নরমালি যদি আমি কমান্ডটা লিখি তাহলে আমাদের কিন্তু টেবিল ক্রিয়েট হয়ে গেছে, রান করব টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমি কোনো আউটপুট কি দেখতে পাচ্ছি? আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ আউটপুট দেখার কোনো কোড লিখি নাই। সো এই আউটপুটটা দেখার জন্য আমাদের একটা কোড লিখতে হবে। অর্থাৎ আমি যদি কোনো টেবিলের ডেসক্রিপশন লিখতে চাই তাহলে লিখতে হবে DESC, তারপর স্পেস দিয়ে টেবিল নেম। সো আমি এখানে টেবিল নেমটা দিয়ে দিচ্ছি DESC দিয়ে। সো যখন সে এটা রান করবে সে অ্যাকচুয়ালি এক্সিকিউট করবে যে টেবিলটা আছে তার ডেসক্রিপশনটা হচ্ছে সে এখানে দেখাবে। সো এখন দেখেন স্যার var2 না দিলে তো রান করছে। হ্যাঁ var2 না দিলেও রান করতেছে, var দিলেও রান করবে, কারণ এখানে আমাদের যে আরো কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো আছে ওগুলা ডেটা টাইপে আমরা হচ্ছে var ইউজ করি। সো var কিন্তু নরমালি MySQL ইউজ হয় var নামে, আমরা বলে var2 নামে ইউজ করি, নরমাল var ইউজ করি। সো আরো ডেটা টাইপ আছে, এটা সমস্যা নেই, আপনি যেটা ইউজ করবেন করবেন। এখন এইখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ডেসক্রিপশনটা আমরা দেখলাম কি যে নাম্বার আসতেছে, যেটাতে হচ্ছে 10 লেন দেওয়া আছে, var2 গুলাতে 50 দেওয়া আছে, আর প্রতিটা অ্যাট্রিবিউটের নেম দেওয়া আছে। আর এখানে দেখেন যখনই আমি প্রাইমারি কি হিসেবে ফার্স্ট ওয়ানটাকে হচ্ছে আমরা বলে দিচ্ছি তখনই দেখেন এখানে কিন্তু নট নাল চলে আসছে, বাকিগুলোতে কিন্তু নট নাল আসে নাই। সো যখন আমি বাই ডিফল্ট কোন একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করব সেটা হচ্ছে নরমালি নাল ভ্যালুগুলো অ্যাকসেপ্ট করবে, কিন্তু যখন আমি প্রাইমারি কি হিসেবে কোন একটা অ্যাট্রিবিউটকে ডিসাইড করব তখন সে হচ্ছে
এটাকে নাল হিসেবে আর এক্সিকিউট করবে না। এটা ডেসক্রাইব করে তাই না? হ্যাঁ, ডিএসসিটা হচ্ছে ডেসক্রাইব করে, ডেসক্রিপশনটা হচ্ছে আপনাকে প্রেজেন্ট করে। এইটুকু বোঝা গেল? এইটুকু বোঝা গেলে এখন একটা কাজ করি, আমরা হচ্ছে কিছু ভ্যালু ইনসার্ট করি। ভ্যালু ইনসার্ট করে আমরা হচ্ছে ভিতরে দেখি যে ইনসার্ট হচ্ছে কিনা। ভ্যালু কিন্তু রিডার করতে আবার ডিএমএল এ, যেটা হয়তো আজকে আমি জাস্ট একটা ইনস্ট্রাকশন দেখাবো। স্যার প্রথম লাইন কি গ্যাপটা ম্যান্ডেটরি? নিজে চেক করে দেখেন ম্যান্ডেটরি কিনা। স্যার আমাদের তো রাখতে সেকেন্ড ওয়ানে আমরা ডিএমএল এর আরেকটা কমান্ড, ডিডিএল এর আরেকটা কমান্ড দেখি, সেটা হচ্ছে আমরা তো টেবিলের ডিজাইনটা ক্রিয়েট করে ফেললাম, যে আমরা প্রতিটা অ্যাট্রিবিউট কি কি রাখবো, ডেটা টাইপগুলো কি কি হবে, এটা ডিজাইন করে ফেলছি। এখন আমরা হচ্ছে একটা ইনপুট দিব, ইনপুট দিয়ে ভ্যালুগুলো দেখতে চাইবো যে এই ভ্যালুগুলো আমাদের ঠিকমতো ইনপুট হচ্ছে কিনা। ইনপুট দেওয়ার জন্য আমাদের যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ইনটু, তারপরে হচ্ছে আমাদের টেবিল নেমটা দিতে হবে। আমরা এখানে কি দিলাম, ইনস্ট্রাক্টর। দেন নেক্সট এ এটা পাশাপাশি লিখতে হবে, আমাদের লিখতে হবে ভ্যালুস। ভ্যালুস দিয়ে এখন আমাদের এই কলাম ওয়াইজ হচ্ছে কি ভ্যালুগুলো দিতে হবে। তো ফার্স্ট কলামে কি রাখবো, সেকেন্ড কলামে কি রাখবো, থার্ড কলামে কি, ফোর্থ কলামে কি। তো ফার্স্ট কলামে আমি ধরেন এখানে 1 রাখলাম, নেম রাখলাম ধরেন রানা, ডিপার্টমেন্ট নেম রাখলাম ধরেন হচ্ছে সিএসসি, আর লাস্টে অ্যাড্রেস হচ্ছে রাখলাম হয়তো বনানী। সো এইভাবে করে আমি হচ্ছে কমপ্লিট করব এন্ড লাস্টে সেমিকোলন দিব। সো যখন আমি এই কমান্ডটা হচ্ছে দিব তখন সে কি করবে, এটা ভ্যালুটা হচ্ছে ইনসার্ট করে দিবে। কোটেশন দরকার নাই, রানা হ্যাঁ, এটা কোটেশন লাগবে, সিঙ্গেল ক্যারেক্টারের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, সিঙ্গেল দিলেও হবে, মাল্টিপল দিলেও হয় কিছু কিছু ক্ষেত্রে। তো কিন্তু কিছু মিসম্যাচ হয় কিছু জায়গায়, যখন আমরা কোনো কোটেশন মানে অর্থাৎ স্ট্রিং এর ভিতরে হচ্ছে কি আবার যখন কোটেশন ইউজ করব তখন হচ্ছে কি এই প্রবলেমটা হয়। কারণ আমি একটা স্ট্রিং এ রাখতে যাচ্ছি কোটেশন পিস। সো এখানে আমরা একটু ভ্যালু দিব। সো ফার্স্টে আমরা হচ্ছে এটা একটু চেক করি। ফার্স্ট ওয়ান ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, ভ্যালুস দিব 1, তারপর হচ্ছে আমরা স্ট্রিং দিলাম। ফার্স্ট ওয়ান দিলাম হচ্ছে নেম ধরেন এই যে রানা, তারপরে আমরা হচ্ছে ভ্যালু দিব হচ্ছে এখানে সিএসসি, তারপরে দিলাম হচ্ছে বনানী। সো এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন কমান্ড। আমরা হচ্ছে এখন এইটা এক্সিকিউট করব। ইনসারশন হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাই না। দেখার জন্য আমাদের একটা সিম্পল কমান্ড আছে, সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। এটা আমরা হচ্ছে ডিএমএল কমান্ড, সো এটা আমরা হচ্ছে একটু ফোকাস করতে যাচ্ছিলাম না, বাট যেহেতু আমাদের দরকার আমরা একটু দেখে নিতে পারি। এটা এটা ভেঙে গেল কেন? আসছে তো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখতেছিলাম ইনসার্ট করলাম, যে আমরা একটা ভ্যালু ইনসার্ট করছি। সো ভ্যালু ইনসার্ট করার জন্য প্রথমে যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট আইডি তে যাবে 1, তারপর যাবে রানা, তারপর যাবে সিএসসি, তারপর হচ্ছে বনানী। সো এখানে দেখেন আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, অ্যাড্রেস, এইটা নিচে হচ্ছে 1 রানা সিএসসি বনানী চলে আসছে। এখন এই জিনিসটা একটু কম্পাইলার জন্য বাকি হচ্ছে, নেক্সট ক্লাস থেকে আমাদের একটু ঠিক হয়ে যাবে যখন আমরা এসকিউএল ইউজ করব। বাট এইটা যখন আমি দেখতে যাব
সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর, এই কমান্ডটা হচ্ছে ডিএমএল কমান্ড সিলেক্ট, বাট এইটার কাজ হচ্ছে ডাটা রিড করবে। সো যেহেতু আমরা ইনসার্ট করব এন্ড ইনসার্ট করার পরে আমরা চেক করব যে অ্যাকচুয়ালি আমাদের এই ডাটাটা আমরা দেখতে পাচ্ছি কিনা, এই কারণে সিলেক্ট কমান্ড আমাদের ইউজ করতে হবে। সো সিলেক্টের পরে যদি আমি স্টার্ট দেই, সে মিন করে যে আমি সবগুলা নিয়ে আসতে যাচ্ছি, অল। কোন জায়গা থেকে? ফ্রম আমাকে দিতে হবে, ফ্রম ইনস্ট্রাক্টর। ধরেন ইনস্ট্রাক্টর টেবিল থেকে আপাতত যাচ্ছি, সো ইনস্ট্রাক্টর। এটা রিড করে হ্যাঁ, সে ডেটা রিড করে নিয়ে আসছে। এখানে কোনো কন্ডিশন আমরা বলতেছি না, জাস্ট বললাম যে আমার সব ডেটা যতগুলো আছে ডেটা নিয়ে আসবে। এখন আমি একটা ডেটা ইনসার্ট করছি, সে একটা নিয়ে আসছে। আমি যদি মাল্টিপল ইনসার্ট করি, সে মাল্টিপল নিয়ে আসবে। তো চলেন আমরা আরেকটা মাল্টিপল ইনসার্ট করি। ধরেন এটাই আমি জাস্ট একটু কপি করে নিয়ে এসে, সেখানে দেখাচ্ছে এটা একটু কম্পাইলারের প্রবলেম, নিচে নিচে দেখানোর কথা না, ইন্টারফেসটা ভেঙে গেছে সামহাউ। তো ধরেন আপনি 2 নাম্বার দিচ্ছেন, যেহেতু আমরা সেম নাম দিতে পারবো না, ধরেন এখানে রাজু দিচ্ছি, সিএসসি বনাম রিলিজ সেম। সেটা যদি একটু রান করি, এখন আমরা দেখবো যে আমাদের কাছে দুইটা হচ্ছে ভ্যালু চলে আসছে। দেখেন, একটা রানা সিএসসি বনানি, 2 রাজু সিএসসি বনানি। আচ্ছা, এখানে ইন্টারফেসটা কেন জানি ভেঙে যাচ্ছে, বাট ইন্টারফেসটা এরকম ভাঙে না। আমরা একটু রিলোড করে দেখি যে হয় কিনা। আচ্ছা, সো এখানে আমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন কি থাকতে পারে? সাপোজ এই টেবিলটার জন্য যদি ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, সাপোজ ইউ হ্যাভ টু ডিজাইন আ টেবিল, you have to design a database for your course project. ধরুন এইরকম ভাবে আপনাকে ডেসক্রিপটিভ ওয়েতে বলা থাকতে পারে, in that project you need several table to organize data. From those table, one table the instructor, which has তাই যাওয়া হয়েছে 3 সিরিয়াল হয়ে ওরা জানবে প্রশ্ন করবে এটা নাল দিলে আছে নাল প্রত্যেকটা পার্সেলের পরে নটাল দিয়ে দেয়, department. বুঝছিস? সব বড় হাতে দিস, ইয়ার ইনস্ট্রাক্ট ইনটু বড় হাতে দিতে বলে সামনে দেখি হোমওয়ার্ক দিতেছ না? আছে দেখেন, অনেক বড় একটা কোশ্চেন বললাম, এটার অ্যানসারই কিন্তু আমরা লিখছি। এখানে কি লিখলাম? সাপোজ ইউ হ্যাভ টু ডিজাইন, আচ্ছা এখানে একটু বুঝেছে, সাপোজ ইউ হ্যাভ টু ডিজাইন
a database for your course project. In the project, you need several tables to organize data from those tables. One table named instructor, which has 3 attributes for history, name, ID, department name. So আপনাকে কিন্তু অ্যাট্রিবিউটের কথা বলা আছে। সো আপনাকে অ্যাট্রিবিউটের কথা শুনেই বুঝতে হবে যে আমাকে 3টা অ্যাট্রিবিউটের কথা বলা আছে, তার মানে 3টা হচ্ছে কলাম হবে। Now design the table according to the description and insert some values in the database. So আপনাকে বলছে এটা এখন ডিজাইন করতে আর কিছু ভ্যালু হচ্ছে ইনপুট দিতে। সো আপনি মাল্টিপল 2-3টা ভ্যালু ইনপুট দিয়ে দিবেন। And last বলছে you must show the data after executing insertion. So যখন আপনি ইনসারশনটা কমপ্লিট করবেন তখন আপনাকে ডেটাটা হচ্ছে দেখাইতে হবে। সো তার মানে হচ্ছে আপনাকে এখানে এই জিনিসটা এই সো তার মানে হচ্ছে আপনাকে এই ডিজাইনিংটা ফুল প্রসেসটা হচ্ছে ওভাবে কমপ্লিট করতে হবে। ফার্স্ট হচ্ছে কি করতে হবে, টেবিল ক্রিয়েশনের কাজ করতে হবে। টেবিল ক্রিয়েট করে আপনি অ্যাট্রিবিউটগুলো দিবেন। এখন অ্যাট্রিবিউটে বলা আছে নেম, আইডি আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম। আপনাকে কিন্তু কোনো ডেটা টাইপ বলা নাই। ডেটা টাইপ কিভাবে নিতে হবে, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে অ্যাট্রিবিউট কি টাইপের আর এটার মধ্যে কি ডেটা থাকতে পারে। আর লাস্টে এখানে ইনসার্ট করতে হবে, আপনি ওই অ্যাকর্ডিং কিছু ভ্যালু ইনসার্ট করবেন আর লাস্টে হচ্ছে আপনি ভ্যালু শো করবেন। সো এই টোটাল কাজটাই কিন্তু আমরা করলাম। সো ডেসক্রিপটিভ কোশ্চেন থেকে কিন্তু আমাদের অ্যানসার করতে হবে। আমাদের কিন্তু কখনো বলা থাকবে না যে এই টেবিল আছে, টেবিলটা দেখে দেখে ডিজাইন করো। আমাদের এরকম একটা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে একটা স্যাম্পল কোশ্চেন, আমি জাস্ট লিখলাম। সো এই টাইপের অনেক রকম কোশ্চেন থাকে। এটা কি বোঝা গেল মোটামুটি? সো নেক্সট উইকের কাজ হচ্ছে আপনাদের এই যে এইখানে at least অনলাইন কম্পাইলার, আমরা তো অফলাইন পাবো না, মানে এসকিউএল ক্লাস তো ইউজ করা শিখি নাই এখনো। সো এই টেবিল ক্রিয়েশনটা শিখবেন, কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ডেসক্রিপশনটা দেখতে হয় আর কিভাবে ডাটা হচ্ছে এডিট করে নিয়ে আসতে হয়। এই 3-4টা অপারেশন হচ্ছে আপনারা প্র্যাকটিস করে আসবেন। আমি ক্লাসে কোনো একটা কোশ্চেন দিব, আপনাদেরকে একটা পড়ে আমাকে দেখাইতে হবে, এটার উপরে কিন্তু মার্কিং হবে। সো অ্যাসেসমেন্ট 1 থাকবে নেক্সট উইকে। অফ করে দেবো।